4 দিন ধরে একটা নারীর লাশ সেখানে ছিল। আজকে যখন দুর্গন্ধ ছড়াইছে এরপরে কয় এর লোক মারা গেছে। ও আসছিল ওর বড় মেয়ে নিয়ে, ওর পায়ের সমস্যা হয়েছে, বড় মেয়ে নিয়ে চিকিৎসা নেওয়ার জন্য আসছিল। পিছনে দুইসে লিফটে এরকম হাত দিয়ে ফাঁক করে লিফটে ঢুকে গেছে। এরপর থেকে আমি আরও কয়েকবার লিফটের 3 তলায় 2 তলায় দেখেছি, কিন্তু এরপর থেকে ওর কুছ সিসি ফুটেজে মিলে নাই। অভিযুক্ত হয়েছে ভাই কয় আমাকে ডিউটি শেষ, এই পুলিশরা বলতেছে, এরা বলতেছে আমাকে ডিউটি শেষ, ওইটা শেষ, মানে আমাকে টাইমই দিতেছে না। এটা এরা যারা নাকি সিসি ক্যামেরা ফুটেজ দেখবে না কা, যে এখন বলবে তখন দেখতে হবে, এরা দেখলো না কেন? আজকে যখন দুর্গন্ধ ছড়াইছে এরপরে কয় এর লোক মারা গেছে। 4 দিন ধরে একটা নারীর লাশ সেখানে ছিল, কিন্তু সেই দিনে যদি সিসিটিভি ফুটেজগুলো তোরে উন্মুক্ত করা হতো, কিংবা তারা হাসপাতাল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীকে দিত, কিংবা কোনো সংবাদ মাধ্যম দিত, তাহলে সেদিনেই নারীর ভিতরে পাওয়া যেত। আমি মনে করি কক্সবাজার সদর হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থার উন্নতি এখনও হয় না, সেই উন্নতির পাশাপাশি যে লিফটের ব্যবস্থাপনা, যে এখান থেকে 4 5 তলায় ওঠার যে ব্যবস্থাপনা আমরা দেখতে পাই, অনেক সময় লিফটে অনেক ধরনের লিফট চালানোর সময় অনেক ধরনের দুর্ঘটনা, ছোটখাটো দুর্ঘটনা ঘটে, সেগুলো এড়িয়ে যেতে হলে আমি মনে করি লিফট ব্যবস্থাপনাকে আরও উন্নত করতে হবে।